আপডেটে আমরা নজর রাখি আরো চাপে এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি কারণে? কারণ ডক্টরস অন হুইল কর্মসূচিতে সরকারি নিয়ম না মেনে করোনা পরীক্ষার অভিযোগ। বিষ্ণুপুর থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। অভিযোগ 2022 সালের 12ই জানুয়ারি ডায়মন্ড হারবারের ডক্টরস অন হুইল কর্মসূচিতে একদিনে 50,000 মানুষের করোনা পরীক্ষা যথাযথ সরকারি নিয়ম মেনে করা হয়নি। কর্মসূচির অর্থের উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারী। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৎকালীন এসপি এবং ডিএম সহ 25 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কোভিডের সময় ও 12ই জানুয়ারি একখানা ক্যাম্প করে যে ও নাকি 53,000 লোককে ও এখানে কোভিড টেস্ট করিয়েছে এবং ডক্টর অন হুইলস নাম দিয়ে। এবং সেখানটা আমি ইনভেস্টিগেশন করে জানতে পারি যে যখন সারা ওয়েস্ট বেঙ্গলে যখন 58,000 থেকে 60,000-এর মতন অ্যাভারেজ ছিল কোভিড টেস্ট পার ডেতে, সেখানে একটা জেলাতে একটা লোকসভার ক্ষেত্রে ও 53,000 নাকি টেস্ট করেছে। 53,000 টেস্ট করার জন্য তো পরিকাঠামো দরকার। এখানে পরিকাঠামো কোথায়? খোঁজ নিয়ে আরো জানতে পারি যে আইসিএমআর এর গাইডলাইন্স এবং নির্দেশিকাকে সম্পূর্ণ ও অ্যাভয়েড করে এখানে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদের দিয়ে টেস্ট করা সম্পূর্ণ নিয়ে, এবং এই যে এত লোকের যে ক্ষতি করে দিয়েছে আজকে, সেই টোটালটা নিয়ে আজকে আমি কমপ্লিট করেছি। হ্যাঁ, এখানে আপাতত 25 জনের আমার রয়েছে এবং তার সঙ্গে যারা রয়েছে, যারা পদাধিকারী হোক, সে স্বাস্থ্য মন্ত্রকের হোক বা পুলিশ মন্ত্রকের হোক, প্রত্যেকের এগেনস্টে এখানে কমপ্লেন করা হচ্ছে। আপনারা শুনলেন ঠিক কি অভিযোগ করছেন অভিজিৎ দাস ববি, বিজেপি নেতা। তার অভিযোগ আপনাদের শোনালাম। অভিযোগ করছে যে 2022 সালের 12ই জানুয়ারি ডায়মন্ড হারবারে ডক্টরস অন হুইল এই কর্মসূচিতে একদিনে প্রায় 53,000 মানুষের করোনা পরীক্ষা। সেই করোনা পরীক্ষা যথাযথ সরকারি নিয়ম মেনে করা হয়নি। কর্মসূচির অর্থের উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারী। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৎকালীন এসপি এবং ডিএম সহ 25 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আর এই মুহূর্তে আরো একটা আপডেটে আমরা নজর রাখি। পিএম কেয়ারস তহবিল, সেই তহবিলে কেনা অক্সিজেন প্ল্যান্ট, ভেন্টিলেটরের একাংশ ব্যবহৃত হয়নি রাজ্যে। এমনই তথ্য উঠে এলো ক্যাগ রিপোর্টে। সংবাদ সংস্থা পিটিআই এর প্রতিবেদন অনুসারে করোনার সময় আপৎকালীন পরিস্থিতিতে কেন্দ্র পশ্চিমবঙ্গকে যে আর্থিক প্যাকেজ দিয়েছিল 2022 সালের মার্চ মাসে পর্যন্ত তার 659.28 কোটি টাকা খরচই করা হয়নি। শনিবার বিধানসভায় ক্যাগ রিপোর্ট প্রকাশ করেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সূত্রের খবর, বিগত তৃণমূল সরকারের আমলে সরকারি অর্থ খরচে বিপুল অসঙ্গতির উল্লেখ রয়েছে রিপোর্টে। পিটিআই এর প্রতিবেদনে পরিসংখ্যান তুলে ধরে বলা হয়েছে যে পিএম কেয়ারস তহবিল এবং সিএসআর এর উদ্যোগে টাকায় করোনার সময় 75টি অক্সিজেন প্ল্যান্ট তৈরি হয়েছিল রাজ্যে। সেগুলির মধ্যে 2023 সালের ডিসেম্বর পর্যন্ত চালু ছিল মাত্র 32টি।